বেরিয়ে পড়বো এবারে। আর বেরোনোর আগে আমাদের মানে হুড়োহুড়ি ঠিক বলবো না, ঝড় চলে। কারণ একে টাইমে খাওয়ানো, একে ঘুম পাড়ানো, এই একটা যে ব্যাপার থাকে, এইগুলো কি কটা মাস আগে আমি ফ্রি ছিলাম, এখন সেটা হয় না। ঘড়ি কাটা এখন 2:15, যেতে যেতে 40 থেকে 45 মিনিট, 3টায় পৌঁছবো। এখন আমি বলেও রেখেছিলাম যে আমরা লেটে যাবো, মানে নিজেরা চাইলেও না হয় না। তো মোটামুটি সবকিছু গুছিয়ে গাছি। এখন যেহেতু পরপর 2টো আমাদের ইভেন্ট আছে, বিকেলবেলা তো আরেকটা ইনভিটেশন, তো একসাথে নিয়ে বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড একটা ভালো জিনিস কি, আবার এই পাশে এসে মানে আসতে হবে না, মানে ইনভিটেশনটা ওই পাশেই, আর ও পাশ থেকে আবার যেতে যদি বা আধা ঘন্টা লাগে, কিন্তু ওই পাশেই। এইটা একটা ভালো পয়েন্ট। কিন্তু এই যে গুছিয়ে গাছে সারাদিনের যে একটা ব্যাপার, এই যে গুছিয়ে গাছে নিয়ে যাবো, এইগুলো একটু মনে করে করে নিতে একটু সময় লেগে যায়। আজকে আমরা হলুদ পরেছি, আমরা 4জনই ইয়েলো স্পেশাল ফটো তুলবো, কিন্তু এখানে আর ফটো তোলার মনে সময় হবে না, তাই বেরিয়ে যাই। ওইখানে হচ্ছে যে অঙ্কিতা বাড়িতে যাবো, ওর বেবি শাওয়ার আর ওর ছেলের বার্থডে যে ইভেন্টটা যে হবে একসাথেই হবে, তো সেখানে ওদেরকে বলবো একটু ভালো করে ফটো তুলে দিতে। চলুন যাই, কেক কাটিং বাটিং মানে সবকিছু হয়ে গেল। আমি বলেওছিলাম এই সব ব্যাগে টাগে নিয়েছে, চল চল চল। আচ্ছা ঠিক আছে, চলো চল চল বাবা, চল 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 চলো চলো। আচ্ছা অনেক হয়েছে, ওর দিকে শুনে তাকাবে। চল বাবা চল 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 চল, আর আমি যেতে পারছি না। চল, নিমোর এক ঘুম হয়ে গেল। আজকে তো শাড়ি টাড়ি পরিনি বলে একটু তাড়াতাড়ি রেডি হতে পেরেছি। উফ, আজকাল আমার কি কতটা তো জড়িয়ে যায়, কারণ মাথা একদিকে চলে আর আপনাদের সাথে কথা বলি আরেক দিকে যা হয়। আর ডাইপার ব্যাগটা নিয়ে নাও, জিনিসপত্র খাবার দাবার নিয়েছি, কিন্তু গাড়িতে রাখবো না, আজকে গাড়িটা বেশ গরম হবে, বুঝেছো? খাবার দাবার রাখা ঠিক। ও আমার প্রিন্সেসকে দেখুন, ও বাবা, উফ, তার গাড়িতে প্রচুর কমপ্লেন, তার মনের মতো কেন গান চলছিল না। হ্যাঁ, ইন্ডিয়া ছেড়ে আসতে হবে সত্যিকারে। তখন বুঝতে পারবে আসল গরম কাকে বলো, তো চিনলো না আর জানলো না। চল, ব্যাগ কেন ধরো, ওটা কি সুন্দর সাজিয়েছে। ফটো তুলে নিয়েছে নাকি দেখি, জিজ্ঞেস করবো। কথা বলে দিই, এই যে আমার রাশমির সাথে আমার দেখা গেল। আসো, আজকে যার জন্য স্পেশাল, এক্স্যাক্টলি যার জন্য স্পেশাল আজকের মেন পার্টি, হোস্টের পেছনে দেখেছো কি সুন্দর একটা ফুল আছে, বল লাগিয়ে দিয়েছে। তুমি খেয়াল করো কি করছো, কারণ তোমাদেরকে যে এত সুন্দর লাগছে আমি তো হাঁ করে আগে দেখেছি, তারপর তো ক্যামেরা অন করেছি। না 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 না, খুব সুন্দর লাগছে। না না না, মানে তোমার পার্টিতে, হ্যাঁ না ওই হিসাবে তোমার কিন্তু খুব তাড়াতাড়ি তুমি কমে গেলে, খুবই তাড়াতাড়ি কমে গেছে, জানো তো। দেখো আজ বন্ধুগুলো পুরো জাকিয়ে ধরেছে আমাকে, বলছে কি সুন্দর ফ্যামিলি মিলে তোমরা ইয়েলো কালারের ড্রেস পরে এসছো, এত সুন্দর লাগছে। কিন্তু ওই যে আমি চিৎকার করে একটাই কথা বলছি, ডেলিভারি পরে নিজের দিকে দেখার একদম সময় নেই। তার মধ্যে যে সেজে গুজে এসেছি সেটাই তারা প্রশংসা করে যাচ্ছে। তবে প্রশংসা কি শুনবো,
আজকের অঙ্কিতার আর অরূপদার হাতের এই কারুকার্যগুলো দেখতেই না মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। দেখুন, প্রেগনেন্সিতে কাজ আমিও করেছি, সেটা মানছি, কিন্তু আমি প্রেগনেন্সিতে একটু করতে পেরেছি কারণ মিঠি 4 বছর বয়স ছিল, তাই অনেকটা সঙ্গ দিয়েছে। অঙ্কিতার যে আর একজন বেবি আছে, তার বয়স কত জানেন? 3 বছর। ওই যে তার 3 বছর উপলক্ষে আজকের কেক কাটিংও হবে, মানে অঙ্কিতার বেবি শাওয়ার আর তাদের ছেলের 3rd বার্থডে একসাথে সেলিব্রেশন হবে। পুরো একদম লেফট থেকে রাইট অবধি পুরো দেওয়ালটা জুড়ে কি সুন্দর কারুকার্য করে সাজিয়ে রেখেছে। বলছে তো 1 সপ্তাহ ধরে নাকি একটু একটু করে সাজাচ্ছে, আর সেটা হওয়া কি স্বাভাবিক নয় বলুন? এ কি আর একদিনের কাজ? ডেকোরেশন করতে তো সত্যি অনেক সময় লাগে। এই পাশে আমরা মায়েরা বাচ্চা পার্টি কিনে দাঁড়িয়ে পড়েছি, মানে একটু সেজে গুজে সবাই এসেছি তো, তাই বলা হচ্ছে কয়েকটা ফটো ভালো করে তুলে দাও। কেকটা কিন্তু দারুণ লেগেছে আমার। দেখুন না, ওপরে বেবি শাওয়ার লেখা আর নিচে হচ্ছে ওয়াইল্ড 3। আমাদের কিয়ান মানে অঙ্কিতার ছেলের ডাকনাম কিয়ান। সেই কিয়ান এখন 3 বছর হয়ে গেল। ফার্স্ট বার্থডে তো এসেছিলাম জানেন, তখন কত ছোট ছিল, তার দাদু দিদা ঠাকুমার কোলে ছিল। এখন সেই ছেলে দৌড়চ্ছে, 2 দিন পর দাদা হবে যে। ওরে বাবা, সত্যিকারে বাচ্চাদের মধ্যে কিন্তু একটা আলাদাই চেঞ্জ দেখা যায় জানেন। যখন তাদের সিবলিংগুলো আসবে তখন তাদেরকে দেখতে হয়। এই যে আমার মিঠিটার মধ্যে অনেকটা চেঞ্জ দেখি। হ্যাঁ, বুঝতে কতটা পারে সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ দায়িত্বটা যে এসে তার পড়েছে সেটা সে বুঝতে পারে। কারণ মিমো হওয়ার পর সত্যি কথা বলতে মিঠির দিকে আমরা কিন্তু অত খেয়াল রাখতে পারি না। একটার দিকে খেয়াল রাখতে গিয়ে আর একটা দিকে অবহেলা একটু হলেও হয়ে যায়। তার মধ্যেই দুজনকে সময় দিয়ে আষ্টে পিষ্টে বড় করছি। এই যে আমাদের কিয়ানের ভালো নাম আদ্রিয়ান। কেকটা কিন্তু ভারী সুন্দর দেখতে বলুন। আজকে খুব ভালো লাগছে, সবাই এতজন এসছে, দারুণ লাগছে। এমনিতেই এরকম আমাদের পার্টি চট করে হয় না, আর এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্ট, তো বেশ আনন্দ লাগছে। আর এই যে আমাদের কবিতা, এর জন্য আরো সুন্দর লাগছে পার্টি। থ্যাংক ইউ বাট আই মাস্ট সে উড বি মমকে আজকে খুব সুন্দর লাগছে। সব থেকে বড় জিনিস, ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে আজকের এন্টায়ার এই ডেকোরেশনটা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, গুছিয়েছে, কি করে করেছে জানি না, কিন্তু বাড়িতে আজকে সবাই গেস্টদেরকে খুব সুন্দরভাবে ওরা ওয়েলকাম করছে। থ্যাংক ইউ। আমরা আরো বেশি এক্সাইটেড করেছি একদম। আর তোমার উড বি বেবি খুব হ্যাপি থাকুক, ভালো থাকুক, সেই চাই। আমার মনে হয় সে এইসব খুব পছন্দ করবে, তাই জন্য তুমি এত সুন্দর করে করতে পেরেছো। ডাকো, সবাইকে ডাকো। অরূপদা, কেমন লাগছে আজকে? দারুণ, খুব ভালো। আসো এর পাশে এসো। নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি আমরা। এই যে এড্রিয়ান দাদা হতে চলেছে, দাদা হতে চলেছে, ওয়াইল্ড 3 তো ক্রস করছে, এখন নতুন তোমাদেরকে আরো ওয়াইল্ড হয়ে যেতে হবে বাচ্চাদের সাথে সাথে। কিন্তু খুব সুন্দর তোমরা অ্যারেঞ্জমেন্ট করেছো, আই মাস্ট সে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে একদম। তোমার উডবি বেবি খুব ভালো থাকুক, তার আশায় আমরাও বসে আছি। সবকিছু ভালো হয়ে যাক। এইবার আমরা ফ্যামিলি একটু ফটো তুলবো, সবাইকে ডাকো। তোমার এই কেকটা থাকতে থাকতে না একটু ফ্যামিলি ফটো তুলে নিই। ভিডিও তোলার মাঝে ফটো যে তুলতে হবে আমার মাথা থেকে সবসময় বেরিয়ে যায় জানেন, পরে খুব আফসোস করি। তাই বলেছি এই সুন্দর কেকটা কাট করার আগে চলো সবাই মিলে সুন্দর সুন্দর ফটো তুলে নিই। এইগুলো তো স্মৃতি হয়ে থাকবে। ওই যেমন আমার জেন্ডার রিভিলের ফটোগুলো যখন দেখি খুব নস্টালজিক লাগে। দেখুন না, আজ দেখতে দেখতে অঙ্কিতারও সময় চলে এলো। সত্যি বলতে প্রেগনেন্ট অবস্থা কিন্তু তখন মনে হয় খুব কষ্ট হচ্ছে, কিন্তু যখন এই ফেজটা ক্রস হয়ে যায় তখন এই ভিডিও ফটোগুলো দেখে একটু আলতো হাসি হলেও মুখে চলে আসে। আজ অঙ্কিতা অরূপদার ফ্যামিলির ড্রেস কোডটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে। Celebrations. Wow! Congratulations to both of you, 3 of you. Are you two? Are you? চলুন, কেক কাটা হলো, ফটো ভিডিও সবই তোলা হলো। এইবার আপনাদেরকে খাবারের জায়গাটায় নিয়ে যাই।
না না, বাড়িতে সব রকম ব্যবস্থা তো রয়েছে। এই যে দেখুন, গ্যারেজের চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কি সুন্দর খাবারের ব্যবস্থা করে রেখেছে। এ তো বিয়ে বাড়িকেও হার মানিয়ে দেবে। বেরিয়ে এখানে এসে দেখি, বাপরে, স্টার্টার থেকে ডেজার্ট মানে অঙ্কিতা কোনো কিছুই বাদ দেয়নি। প্রত্যেকটা খাবারের নিচে আগুনটাও রয়েছে, যাতে প্রত্যেকটা খাবার গরম থাকে, খেতেও ভালো লাগে। দেখুন না কত কি রয়েছে এখানে। আমার জিগরি দোস্তরা আসতেই আমি বুঝতে পেরেছি যে আমার ক্যামেরা উল্টো দিকে ঘোরানো হয়ে আছে আর আমি বকবক করে যাচ্ছি। তাহলে অল থ্যাঙ্কস টু মল্লিকা। একদম বলে দিই, এই যে রশ্মি, মল্লিকা, এদের কি শুধু আমার দেখা হয়ে গেল, সবাই চেনে। ব্লগে যারা যারা মানে সবসময় দেখে তারা কিন্তু তোমাদেরকে ভালো করেই চেনে। আজকাল আমার কথা খুব, ওগুলো নিয়ে নাও না। ও আমি খাইনি, তুমি খেয়ে নিয়েছো তোমরা? আমরা খাবো। আমি না এটাই আমি বলছিলাম যে বিদেশে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে যারা এত কিছু ডেকোরেশন করেছে আমার খুব ভালো লাগছে। আর এটাই আমি মানে বলছিলাম যে আমার না বারবার ধরে আমি খুব রিকল করছি লাস্ট ইয়ারে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, ওই অবস্থায় একটা ইভেন্টকে দাঁড় করানো যেটা কত কষ্টের না, মানে আমি না সেটাই এখন ফিল করছি। ওরা দুজন রীতিমতো 2-3টে অব্দি জেগে নাকি মানে রীতিমতো এইসব ইভেন্টগুলো মানে ইভেন্টের জন্য সবকিছু ডেকোরেশন বা অ্যারেঞ্জমেন্ট সবকিছু করেছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে একটু হেল্পিং হ্যান্ড থাকে, জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমাদের দেশে আমরা করে থাকি, কিন্তু এখানে সেটা পসিবল হয়ে ওঠে না। বন্ধু বান্ধব সবাই হেল্প করে, কিন্তু এই যে একটা বাড়িতে একটা করা, একটা আস্তে আস্তে করে ডেকোরেশন গুলোকে কেনা, নিজেদের পছন্দ মতো এক জায়গায় জট ডাউন করা, তারপরে আবার ডেকোরেশন করা, সেগুলো হয় না, সময় লাগে। কিন্তু খুব ভালো লাগছে, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, বাচ্চাটার জন্মদিনও করলো, ওর যে বেবি শাওয়ারটা খুব ভালো করে করলো। আর এটা আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্নই বেবি শাওয়ারটা করা। ভালো লাগছে, খাবারগুলো দেখালো আর এবার খাবো। কিন্তু খাবার আগে আমার মনে একটু ভিডিওটা করতে ভালো লাগে, কারণ আপনাদের সাথে একটু শেয়ার করতে খুব ভালো লাগে। এত ভালো ভালো কমেন্ট করেন আর আমার ভিডিওগুলো দেখতে আপনারা এত এনজয় করেন, আপনারা সবাই লেখেন, থ্যাংক ইউ সো মাচ। আর এবার নেক্সট এপিসোডে খাবো আর দেখি পরে কি করি সবকিছু। লাস্ট অঙ্কিতার স্বাদের ব্লগেও আপনারা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন, পড়তে তো ভালোই লাগে কমেন্টগুলো। আস্তে আস্তে সবাই খাবার নেওয়া শুরু করেছে। এই পাশ থেকে ও পাশে আপনাদেরকে তো দেখালামই কত ধরনের খাবার রয়েছে। তবে এরই মাঝে আমরা অঙ্কিতাকে বারবার ধরে বলেছি, তুমি প্রেগনেন্ট মানুষ, একদম দেরি করো না, সময় মতো তোমাকে তো খেতেই হবে, তুমি খেলে তো তোমার বেবি খাবে, তাই না? এই পাশে দেখুন বাচ্চাদের খাবারগুলোও রাখতে সে ভোলেনি, ফ্রেঞ্চ ফ্রাইজ, ও পাশে মনে হয় নাগেটস, চিপস, সালসা, আরও কত কি। আচ্ছা এই পাশটা জুস আছে, তারপর ওই পাশটা রয়েছে আবার পিৎজা, এই পাশে আমপানা, মানে আচ্ছা সিঙ্গারাটাও বলতে ভুলে যাচ্ছিলাম, সেটাও রয়েছে। মানে সত্যি কথা বলতে কোনো কিছু আজকে বাদ যায়নি। এই পাশে তো মেন আমাদের খাবারের ডিশগুলো তো রয়েছে। ভালো খেলাম, আমার ছেলেও খেয়েছে, আমার ছেলে আজকে এখানে বাসমতি রাইস খেয়েছে, খুব ভালো লেগেছে তার। যাই হোক ওরা এতটা অ্যারেঞ্জ করেছে, এটাই হচ্ছে বড় জিনিস। স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে একটু করে অনেক কিছু খেয়ে নিলাম। এখন হচ্ছে যে গল্প করতে বসবো, সেটা ঠিক কথা, কিন্তু এখন বসে গেলে না ফটো ভিডিও কিছু তোলা হয় না। মল্লিকা ব্যাকগ্রাউন্ডে একটু ভিডিও করে দিচ্ছে, আর যেহেতু আমরা চারজন আজকে একটু ইয়েলো করে এসেছি, সবাই বলছে তোমাদের খুব ভালো লাগছে, তাই ভাবলাম একটু ফটো তুলে নিই চারজন মিলে। কিন্তু তারই মধ্যে মিঠি গাছে বাথরুমে এসছে। চলো চলো এই মিঠি আয়, ফটো থাকে না আমাদের চারজন, আয় মিঠি আয়, কোনোদিনও ফটোই দেখতে পাবে না। এই মিঠি চল না, কারণ এইরকম আর ড্রেস পরা হবে না আর ফটো তোলা হবে না। এই ওকে নাও, এই মিঠি আয় আয়, এই মিঠি কোথায় মিঠি আমার হেয়ার কোথায় রেখেছে কিছু জানি না, কিচ্ছু খুঁজে পাই না। চল এই আমি সরছি, চা আমাকে করো 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 করো। কেন যারা যারা চায়ের পেছনে আছে তাদেরই এখানে ইম্পর্টেন্সটা বেশি। ওই যে আরে দূরে চলে যাচ্ছে আবার, এইদিকে এসো। ও দুটো প্যানে বেশ সুন্দর চা বসেছে, কি লজ্জা পাচ্ছে দেখো না, কতবার আমার ব্লগে আসে। থ্যাংক ইউ আমি কিন্তু কোনো হেল্প করিনি। আচ্ছা অঙ্কিতার জন্য অনেক কিছু হচ্ছে, অঙ্কিতার জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অঙ্কিতার জন্য অনেক কিছু হচ্ছে। আর একটা কষ্টের কথা হচ্ছে যে আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, কিন্তু আমার একটু যেতে এই জন্য ইচ্ছে করছে না, একটা জায়গায় সেট হয়ে গেছি আর মিটিটা যেতে চাইছে না। বসবো না বসবো, দাঁড়া আন্টিরা চা বানাচ্ছে, দাঁড়া চাটা হয়ে গেছে। এখন হচ্ছে যে সুমিত হচ্ছে যে চেয়ার নিয়ে যাচ্ছে, আমরা সব বাইরে হচ্ছে যে চা সিঙ্গারা খাচ্ছি। অ্যাকচুয়ালি এই অঙ্কিতারা এই সুন্দর এই জায়গাটা করেছে, এইটা বানিয়েছে। এটা নতুন করেছো না অঙ্কিতা? এইটা নতুন করেছো না? খুব সুন্দর লাগছে, পায়ে হেঁটেও আরাম।
পার্টি হয়, খাওয়া দাওয়া হয়, আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই। আপনারা ব্লগ দেখেন, ব্লগের মধ্যে ভালো কথা লেখেন, ভালো লাগে। কিন্তু এই চায়ের পেছনে যারা আছে, এই যে যারা খুব হেসে যাচ্ছে, এই যে অঙ্কিতার বাড়িটা ছিল বলে আজকে আমরা এত এনজয় করলাম, কারণ পার্টিটা হলো বলে। আর ও পাশে মল্লিকা, রাশমি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টি। খুব ভালো লাগছে, খুব রিফ্রেশিং লাগছে। আর অরূপদা অঙ্কিতার নতুন এই জায়গাটা করলো, আমি প্রথমবার দেখলাম। অরূপদা থ্যাংক ইউ, তোমাদের আজকে সুন্দর পার্টিটা হলো বলে আমরা আজকে এত এনজয় করতে পারলাম। আর খুব সুন্দর, আমার যেটা খুব আই ক্যাচিং লাগছে। না না, তোমরা দুজনে এত কষ্টের মধ্যে করেছো। এক্স্যাক্টলি, এইটা মল্লিকা ঠিক বলেছে, যতক্ষণ আমাদের ঘর থেকে বের করছে মনে হয় আমরা কেউ যাবো না। কিন্তু আমার সব থেকে খুব আই ক্যাচিং লাগছে এটা হচ্ছে তোমরা তুলসী গাছ লাগাবে বলে না, সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। তুলসী মঞ্চটা ভারী সুন্দর বলুন, বাজারে অনেকবার দেখেছি, তবে অঙ্কিতার বাড়িতে এটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে। পাওয়া যায় জানেন এরকম তুলসী মঞ্চ, মানে তুলসী গাছ রাখার জন্য এরকম মঞ্চগুলো বিক্রি হচ্ছে। কি সুন্দর না, মানে আমাদের বিদেশে কোনো কিছুই মনে হয় কমতি নেই, আমাদের দেশের জিনিসগুলো সব কিছুই আপনি এদিক ওদিক করে হলেও পেয়ে যাবেন। ব্যাস, মোটামুটি সারাদিন অনেক ধকল গেছে অঙ্কিতার ও রূপদার। এই পাশে চলছে তার উপর চায়ের পর্ব। এত কষ্টের পরও বারবার ধরে আমরা বললাম যে চলে যাই, না, নাছর বান্দা কি না, তোমাদেরকে চা খেয়ে যেতেই হবে। সেইখানে রাশমি, মল্লিকা এরা সবাই কিন্তু চা বানালো। ভালো লাগে জানেন, ছোট ছোট সুন্দর সুন্দর আপ্যায়নগুলো মনে গেঁথে যায়। এবার মল্লিকা অনেকক্ষণ ধরে আমার ছেলেটাকে ধরেছে, মানে মাঝে মধ্যে আজকাল তো তার ফোবিয়াটা হচ্ছেই যে কারোর কোলে সে যাবে না। চিনতে তো ভালো শিখে গেছে না, দেখুন না, তখন ওই তো 9 মাস ছিল, যেত না কিন্তু আস্তে আস্তে। তাই বলছি মল্লিকা, তুমি যতক্ষণ পারো নিয়ে রাখো, আমি এই পাশে তাড়াতাড়ি করে চায়ে চুমুকটা দিয়ে দিই। আস্তে আস্তে বেরিয়ে পড়বো জানেন, অনেকটা রাত হচ্ছে, তবে রাত খুব একটা না হলেও বেরোতে আজকে ইচ্ছেও করছে না। কিন্তু ওই যে আরো একটা নিমন্ত্রণ রয়েছে, রক্ষা তো করতেই হবে, কথা যে দিয়ে দিয়েছি। তাই জন্য সবাই তাড়াহুড়ো করছে, যা যা খাবার আছে ডিস্ট্রিবিউট করা, মানে সব কিছু একটু হলেও বাড়িতে নিয়ে যেতে হবে। লাস্ট ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম না, সেই থ্যাঙ্কসগিভিং ব্লগে, সেখানেও প্রত্যেকটা খাবার বেঁধে বেঁধে দিয়েছে বাড়ির জন্য। আজও দেখুন না, এই বেবি শাওয়ারে এত কিছু করেছে। বারবার ধরে বলছি, তুমি প্রেগনেন্ট মানুষ, তোমার এগুলো লাগবে। রান্না করতে কারোর এই সময় ভালো লাগে? ফ্রিজে থাকলে একটু করে গরম করে না হয় খেলে। বলেছে আমি অনেক রেখেছি, চুপচাপ সব নিয়ে যাও। ব্যাস, সেটাই এখন প্যাকিং করতে সবাই ব্যস্ত হয়ে গেছে। এই পাশে আমরাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তাই জন্য আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। অঙ্কিতা এত বড় বস্তায় সবকিছু দিয়ে দিয়েছে, তাও নাকি বলছে ওর কাছে খাবার আছে। হ্যাঁ, কত কিছু দিয়েছে, বলছে খাবার খেতে নষ্ট হবে। খুব বাচ্চাগুলো আনন্দ করেছে আজকে, খুব ভালো আনন্দ করেছে। আমার একটু আড্ডা মারতে ইচ্ছে করছিল, কিন্তু খুব তাড়াহুড়ো করছি, খুব রাতও হয়ে গেছে, কিছু করার নেই। বেশ ভালো লাগলো। আর কি করব, আর ওর বাচ্চার জন্য আশীর্বাদ করি, ওর বাচ্চাটা ভালো করে হোক। আর একটা সুন্দর প্রোগ্রাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, এটাই ভালো লাগে। কারণ অনেক কষ্ট পরিশ্রম থাকে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য, তাও হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে সবাই একসাথে কাজ করছে। আমি কিছু করতে পারিনি, কারণ আমি এদিক ছুটছি ওদিক ছুটছি, মিমোকে এক্ষুনি চেঞ্জ করালাম, সবকিছু করালাম, ওরাই সবকিছু করাচ্ছে, ওরাই চাটা করলো, ওরাই খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অঙ্কিতা। কিছু ব্যাগ লাগবে না, তুমি এই অবস্থায় এত কিছু করেছো। ওই পথে তাকাও, তুই লোকালি বলেছিল একটা সেফটি পিন দিতে বলে, কি মনে রেখেছে, কিছু লাগবে না, তুমি অনেক কিছু করেছো। ভালো মেয়েটা, সব ভালো মতো হোক। হ্যাঁ, তোমরা অনেক হেল্প করেছো, ভালোভাবে থেকো। রিটার্ন গিফট এখন বাকি আছে। চলো আবার দেখা হবে। মিঠি চল, যা হয় বন্ধুদের সাথে একটু দেখা টাকা করলে, আড্ডা মারলে একটু ভালোই লাগে। চল এবার চল। একটা তোমার আছে, একটা তোমার মামার আছে, একটা তোমার ভাইয়ের আছে। বাবা রে, মামা কি করবে রে? মামা ছোট একটা, আর মামার এটা স্পেশাল, এটা হচ্ছে কাউকে দিইনি, তোমার 3 জনকে। কারণ কি আজ করে মেসেজ করেছে, আমি খুঁজছিলাম যে কি দেওয়া যায়। আচ্ছা, একটু ব্যাক ক্যামেরায় অনেক কিছু হয়েছে, সবকিছু আমার ক্যামেরা অন করা হয় না। আচ্ছা, খুব সুন্দরভাবে মল্লিকা, রাশমি যেহেতু প্রেগনেন্ট, কষ্ট হয়, খুব সুন্দরভাবে না একটা হয় না নার্ভের ম্যাসাজ, একটুখানি হলো করে দিল, যেটা মানুষ বলে না শরীর ভালো থাকে, করে দিল। বন্ধুরা বন্ধুদের কষ্ট যে বোঝে, সেটাই ভালো লাগে, বলতে ইচ্ছে হলে তাই বললাম। স্পেশাল থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে, চলো চলো চলো।
মিমোকে জাস্ট খাওয়ালাম আর ওর হচ্ছে যে এখন ঘুম, ব্যাপারটা হচ্ছে যে ঘরে থাকলে ঘুম চলে আসতো, কিন্তু আজকের ওর স্কেডিউল পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, অ্যাটলিস্ট দিনের শেষে একটু সঙ্গ দিল, এটাই অনেক। একটু খেলো বলে ভালো লাগছে, আমারও একটু ভালো লাগছে। আমি খাইনি এখনো, খাবো ভেবেছিলাম, পার্টি শেষ হয়ে যাবে কিন্তু হয়নি। মিঠি খাচ্ছে আর অনিন্দ খাচ্ছে, ওর অনিন্দ খাওয়া হয়ে গেলে তারপর খাবো। মিমোটাকে দেখে মনে হচ্ছে যেন এই কয়েক মাসে একটু বড় হয়ে গেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যেতে না এখান থেকেও ইচ্ছে হলো, শরীরটা এবার ছেড়ে দিচ্ছে জানেন। সেই সকাল থেকে বেরিয়েছি তো, ঘরে গিয়ে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে ব্যাস আমরাও ঘুমিয়ে পড়ব। ঘুম বড্ড পাচ্ছে। আজ আসি, নেক্সট ব্লগটা নিয়ে আপনাদের সকলের সামনে খুব জলদি হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।